কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তেলটাও আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি নুন দিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে তেলটা। দিয়ে দিলাম একটু হলুদ, এই আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তো আলুটা একটু ভেজে নিচ্ছি। তেল আর হলুদটা, এই নুন আর হলুদটা দেওয়ার কারণ জানি না ছেটে গায়ে, সেই কারণের জন্য দেওয়া হচ্ছে। তো মা অন্নপূর্ণা রান্নাঘরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এখানে ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেব। কড়াই একটু লেগে লেগে গেছে, তো ওর মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ দিয়ে দিলাম আদা বাটা। এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর টমেটো পেস্ট। এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুনে একটু কম হয়ে গেছিলো বলে এখন আবার একটু রসুন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটা দিলাম। আর এর মধ্যে আমি তখন ওই যে আদা বাটার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্টও দিয়েছি পরে, ওটা বলা হয়নি তোমাদের। দিয়ে দিলাম এবার একটু নুন পরিমাণ মতো, হলুদ, কারণ তখন নুন বেশি দিইনি, অল্প সামান্য দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষাবো। ফোনটায় আজকে বারবার সেট করতে একটু সমস্যা হচ্ছে, কারণ বারবার ফোন আসছে। ফোনটা এই কারণে একটু ক্যামেরা একটু ছোট বড় হয়ে যাচ্ছে, মানে বারবার আমাকে সেট করতে হচ্ছে। অন্য সময় তো একবারে সেট করে কাজ করি। তো দেখো, এই যে কষানো হচ্ছে এখনও। আর আঁচটা আমি একদম মিডিয়ামে রেখেছি, জানি কাঁচা গন্ধটা চলে যায়। এখনও কিন্তু জল আমি ব্যবহার করিনি, যেহেতু দই দেওয়া হয়েছে সেই কারণে। এবার এর মধ্যে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে এবার একসঙ্গে মশলা, চাল, সব আলু টালু একদম কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি এবার জল। এটা কিন্তু আমি গরম জলই ব্যবহার করছি। রান্নার শেষে আমি তোমাদেরকে নামটা বলবো। আর আজ রান্নাটা টেস্টটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু চালটা হয়ে যায়, কারণ বারবার ফোন আসাতে আমি এদিকে একটু খেয়াল করতে হয়ে যাচ্ছিলাম। তো সেই কারণে দেখো এই নাড়ার পর আবার ফোন আসছে, বারবার এই কীর্তন করতে করতে আজকে আমার মানে আমি যে কাজটা করছি কাজটা শান্তিতে করতেই পারিনি। তো সেই কারণে এখানে একটু আর বোঝোই গোবিন্দভোগ চাল দিয়ে কোনো জিনিস করলে একটু বেখেয়ালি হলেই এটার কি সর্বনাশ হয়। টেস্টের কোনো হয়নি, কিন্তু দিয়ে দিলাম বাদাম আর ঘি। দেখো এটা পুরো শুকিয়ে গেছে জলটা, প্রায় কিন্তু একটু গলে গেছে। বাদামটা দিলেও হয় না দিলেও হয়, আমি একটু দিলাম, মুখে পড়বে, বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আরও একটু করে নিচ্ছি। ঠান্ডা করে নিলে একটু ঝুরঝুরে হবে, কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে বিরিয়ানি মশলা। এবার দিলাম গরম মশলা। বিরিয়ানি মশলাটা আমি ঘরেই করে নিয়েছিলাম। এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। সবই অল্প অল্প করে, মশলাও কিন্তু আমি অল্প ব্যবহার করেছি, দেখেছো। বিরিয়ানি